যদি কোন আমি খাইছি আপনার ওয়াজ করে কি হবে, দরকার নাই আমার ওয়াজ আপনার শোনান। আপনি কে বলছে ওয়াজ শুনতে? আপনি ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনি যদি মানেন আল্লাহর কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন নবী আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, পিটাই এদেরকে ভালো বানানো যাবে না। কারণ পিটাই তো পুলিশে যখন পিটায় চোর ডাকাত হয়ে বের হয়, আর দাওয়াতের তাবলীগের মাধ্যমে শত শত ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কত চোর এই মাহফিলে এসে ভালো হয়ে যায়, কত ডাকাত এই মাহফিলে এসে আল্লাহর কোরআনের তাফসীর শুনে ভালো হয়ে যায়। কি শুনে? আল্লাহর কোরআনের তাফসীর শুনে, আল্লাহর কোরআনের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। তাই আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, আপনি উপদেশদাতা, আপনি শাসক নন। এদেরকে আপনি মেরে পিটায় ভালো করতে পারবেন না, কারণ মারে তো বডিতে, আর রোগ হইল অন্তরে। মারে কোথায়? ও তাতে ইস্তানা হয় পিছলা হয়, ইস্তানা হয় কি হয়? পিছলা হয়। হ্যাঁ, যখন পত্রিকা রিপোর্ট আসছে অমুক মিয়া চুরি করছে, পত্রিকার নাম হয়ে পড়ছে। আর যদি কোনো থানার ওসি সাহেব যদি ঘুষখোর হয়, তাহলে তো সুদ ডাকাত হওয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ পায়। এই জন্য ওসি সাহেবরা যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে, ঠিক না? পুলিশটা যদি ঠিক হয়ে যায়, প্রশাসন যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, পরিবার ঠিক হয়ে যাবে। ভয়ের তোকে ঠিক না বেটি? ওসি সাহেবদেরকে ঠিক হতে হবে, পুলিশদেরকে ঠিক হতে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, তা নাহলে সমাজ ঠিক হবে না। চোর করবো যে ওসি সাহেবের 20,000 দিলেই হয়, তা আমি 1 লাখ টাকা চুরি করে ওসি সাহেবের 20,000 দিব, শেষ হয়ে যাবো, খালাস, ঠিক আছে? টঙ্গীতে একবার আমির সাহেবের সাথে সাতক্ষীরা একটু চিল্লাতে গেলাম। আমি যাওয়ার পরে আমাকে যুবক, সব যুবক তো কয়েকজন বলল যে উনি আমির সাহেব ডাকাত ছিল আগে, টঙ্গীতে অনেক ডাকাত। তো উনি বললো টঙ্গীর একজন শীর্ষ ডাকাত উনিও। তাই আমি বললাম এত সুন্দর, এত ভালো, এখন আমাদের জামাতের আমির সাহেব। বলতে চাই আমির সাহেব হওয়ার কারণ হচ্ছে উনি দাওয়াতের তাবলীগের মেহনত করতে করতে দাওয়াতের তাবলীগের ইস্তেমার ময়দানে এসে কোরআন সুন্নাহর কথা শুনে উনি এখন এমন তার আচরণ, এমন আখলাক, এমন আমল যে এখন যারা নাকি ভালো মানুষ তাদের আমির হচ্ছেন উনি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এই জন্য ফুজাইল ইবনে আয়াস ডাকাতের সর্দার প্রথমত অবস্থায় সারা রাত ডাকাতি করে ডাকাত সব পীরে পাঠায় দিয়েছে, যাও ডাকাতি করো, আর উনি জঙ্গলে বসে বসে তাহাজ্জুদ পড়ে। ডাকাত হইলেও ভালো, হ্যাঁ, এরকম ডাকাতি তো এখনো পাওয়া যায় না। ডাকাত আবার তাহাজ্জুদও পড়তেছে। চিন্তা করে দেখেন, ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কত আল্লাহর ওলি ছিলেন, যার নাম বললে এখন পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলিরা পর্যন্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেন। ওজন দোয়া করেন, আল্লাহু আকবার। গভীর রজনীতে ডাকাতি শেষ করে যেই মাত্র বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার আগে আরেক বাড়ি থেকে, আরেকটা ঘর থেকে কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত বেজে উঠলো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসে না? মরতে হবে না? যেই মাত্র আয়াত তেলাওয়াত করছে, কারি সাহেব বাড়িতে না, ফুজাইল ইবনে আয়াস বাড়িতে না গিয়ে কারি সাহেবের দরজার সামনে। কারি সাহেব দরজা খোলেন। কারি সাহেব কই, কে? আমি ফুজাইল ইবনে আয়াস। ওরে বাবারে, আপনি এত বড় ডাকাতের লিডার হয়ে আপনি আসছেন আমার কাছে, কি চাই? আমি তো গরিব মানুষ, কোরআন তেলাওয়াত করতেছি, কোনো ক্ষতি করবো না আপনাকে। সুবহানাল্লাহ। দরজা খুললো। কারি সাহেব যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছেন, এই আয়াতটা আরেকবার তেলাওয়াত করে আমার শোনান। কোরআনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন কিভাবে হয়, কোরআন মানুষকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যায়, এটাই আজকে আমার ওয়াজের মূল সাবজেক্ট। এটাই, কিভাবে কোরআন কিভাবে জাহান্নামের পথ থেকে মানুষ জান্নাতের দিকে নিয়ে যায়, কোরআন কিভাবে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে যায়, এটা হচ্ছে আজকের আলোচনার মূল সাবজেক্ট। ফুজাইল ইবনে আয়াস বলছেন আরেকবার তিলাওয়াত করেন। কারি সাহেব ভাবতেছেন যে আরেকবার তিলাওয়াত করলে না জানি আমারে মারে। কারি ডাকাত অনেক সময় তো আমাদের কাছ থেকে রাইট বিরেতে অনেক সময় ডাকাতিও করে। ডাকাতি করার সময় ডাকাতি করে পরে জিজ্ঞেস করে আমরা ভালো না খারাপ, তখন তো সার্টিফিকেট ভালোই দিব, যেরকম, ঠিক না বেঠিক? তখন তো ঠিক আছে, আমরা মাশাআল্লাহ ভালোই মানুষ, আমরা ভালোই, খারাপ না। তখন তো হ্যাঁ, তো কারি সাহেব চিন্তা করতেছে যে ডাকাত কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলে আবার নি পার মারে, কারণ তার ডিস্টার্ব নিয়ে গেছে আবার আমার তেলাওয়াতের কারণে। কিন্তু কারি সাহেব ফুজাইল ইবনে আয়াস বলতেন, কারি সাহেব ডরায়েন না, আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতটা শোনার জন্যই আসছে, আপনি কিচ্ছু করবো না, আপনার তেলাওয়াত শুনে আমি ভালো হইতে আসছি।
সুবহানাল্লাহ। কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ সাহেব তেলাওয়াত করতেছে আর তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া, ডাকাতের লিডারের চোখ দিয়া অটোমেটিক পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, পানি ঝরতেছে। ফুজাইল ইবনে আয়াজ দেখে বলেন, কারি সাহেব, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে কত মানুষ বুঝিয়েছে, বিভিন্ন ভাবে বুঝিয়েছে, চুরি করো না, ডাকাতি করো না। মানুষের সব কিছু আমার কাজ হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত শোনা মাত্রই আমার দিলের ভিতরে ধাক্কা লেগেছে। আমার মনে হয়েছে মানুষের হক আমি মানুষকে কষ্ট দিয়ে নষ্ট করতেছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। আর আমি আল্লাহ কিয়ামত কেন কায়েম করব, এই পৃথিবীর সব মানুষকে একত্রিত কেন করব, এর কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রত্যেকের বদলা জাযা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। জাযা জাযা বদলা, দুনিয়াতে যে যা করবে তার প্রতিদান, তার বদলা, তার জাযা আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এই জন্য সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। কেন? প্রত্যেকের কৃতকর্মের বদলা দেওয়ার জন্য। প্রত্যেকের কৃতকর্মে কি দেওয়ার জন্য? বদলা দেওয়ার জন্য। একটা বাইজা গেলাম, কি কইতাম, ওয়াজ শুরু করছেন 4-10-15 মিনিট, ঠিক আছে? আয়াতের দিকে যাইতাম 10টা মিনিট, 10টা মিনিট, ঠিক আছে? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হলে বলবেন। হ্যাঁ, তাহলে আমার সুবিধা, আমি গিয়ে ঘুমাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যাই। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা তো বাস্তব, এটা তো বাস্তব। বাস্তব কিনা? হিসাব যে দিতে হবে, এটা বাস্তব কিনা? মানুষের কথার মাধ্যমে আমি ভালো হই নাই। আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। ও কারি সাহেব, তওবা করতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে গেছে। আর কোনদিন চুরি ডাকাতি করব না, মানুষের মনে কষ্ট দিব না। কারি সাহেব, আপনার হাতে হাত রেখে তওবা করতে চাই। এমন তওবা ফুজাইল ইবনে আয়াজ করলেন, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি হয়ে গেছে। আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছেন কোরআন শরীফ তেলাওয়াত শোনার মাধ্যমে। কি তেলাওয়াত শোনার মাধ্যমে? কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেলাওয়াত করতেছেন। আমেরিকাতে কনফারেন্স হয়েছিল, আপনারা অনেকেই শুনেছেন। আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, প্রত্যেকের ধর্মগ্রন্থ এক একজন অতিথি আসবে, প্রত্যেক ধর্ম থেকে এক একজন অতিথি আসবে এবং তারা তার ধর্মগ্রন্থ তিলাওয়াত করবে। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যা যা তিলাওয়াত করলো। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ যখন তিলাওয়াত করলো, তিলাওয়াত অন্যান্য প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা 5 মিনিট বা 10 মিনিট। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ যখন তিলাওয়াত করতেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কারো খবর নাই। তিলাওয়াত যখন শেষ করছে, কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবেন, তিলাওয়াত শেষ করেন। শত শত খ্রিস্টান দাঁড়ায় গেছে, ও কারি আব্দুল বাসেত কোথায় যান? আপনি স্টেজ থেকে যান না, আমরা আপনার কাছে কালিমা পড়ে চিরজীবনের জন্য মুসলমান হয়ে যেতে চাই। কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই?
ওমর রাদিয়াল্লাহু আনহু নবীরে মারতে গেছিল। হ্যাঁ, ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় এক লোকের সাথে দেখা, কই যায়, নবীরে মারতে যায়, কল্লা কাটতে যায়। তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হইছে। গিয়া দেখে আসলেই তো। এবার দেখে বোন যেন কি তিলাওয়াত করতেছে, কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। কোরআন তিলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু বলল যে এটা কোনো মানুষের বানানো কিতাব কালাম হতে পারে না, কথা হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, এটা অবশ্যই কোরআনের কথা। আল্লাহু আকবার, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল, আবু লাহাবের লোকেরা ছড়াইয়া দিল, মুহাম্মদ মঞ্চ পড়ে তার কাছে যায়ও না। আর তারা তখন গানের আয়োজন করছে। এই নজর ইবনে হারেস তখন গানের আয়োজন করছে। লোকমানে আছে এই ব্যাখ্যা, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। অনর্থক কথাবার্তা, গান বাজনাকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে হারাম করেছেন। কোরআনের বিরুদ্ধে গিয়ে যারা গানের আয়োজন করত, কোরআনের বিরোধী, মানে কোরআন মানুষকে জান্নাতের দিকে নেয় আর গান বাজনা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। কোরআন মানুষের ঈমান বাড়ায় আর গান মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে, মানুষ ঈমান থেকে দূরে সরে যায়। সেই গান অনেকেই গায় আর বলে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। গান বানাইছে দাউদ নবীর বাঁশির সুর বলে। দাউদ নবী তো জাবুর কিতাব তেলাওয়াত করতো, তুমি কোন গান গাও? জোরে কোন, ঠিক না বেঠিক? তুমি তো গান গাও। আমাদের দেশে কত গান আছে যে হ্যাঁ, তুমি যে ফাইটটা যায় গান কও, এই ফাইটটা যায় গান তো দাউদ নবী কইতো না। দাউদ নবী কোরআন জাবুর তেলাওয়াত করতেন, আর জান্নাতের ভিতরে দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন, সবাই বলতো যে এগুলা মন্ত্র পড়ে। তো কাফির বেঈমান তারা আবার চিন্তা করছে কি মন্ত্রটা পড়ে একটু দেখে আসি। যখন গেছে দেখে আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহু আকবার, নবীর চেহারা এত সুন্দর আর এত পরিপাটি, নবী এত সুন্দর, আরেকদিকে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর। নবীর কোরআন তেলাওয়াত শুনে আর কাফেররা মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যতই সমালোচনা, যতই বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে মানুষ যতই কথা বলবে, কোরআনের প্রচার প্রসার তত বেড়ে যাবে। যতই দেশের মানুষ কোরআন বিরোধী হয়ে যাবে, ততই মানুষ কোরআনের দিকে ঝুঁকবে। আল্লাহ ঝুঁকায় দিলে কেউ ঢাকাতে পারবে না। বিরোধিতা এটা অপপ্রচার, অপপ্রচারটাই প্রচার। কোরআনের প্রচার অপপ্রচারের মাধ্যমেই শুরু হয়েছিল। কিসের মাধ্যমে শুরু হয়েছিল? অপপ্রচারের মাধ্যমে শুরু হয়েছিল। সবাই বলতো যে মুহাম্মদ মন্ত্র পড়ে, সবাই গিয়ে দেখে যে না, আল্লাহ রাব্বুল বললেন যে তোমরা পারলে একটা সূরা বানায় দেখাও। কেউ পারে নাই আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে। তখন মানুষ কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে যায়। তখন তারা দেখলো কাজ হয় না, তখন নজর ইবনে হারেস পৃথিবীর বিশ্ববিখ্যাত নায়িকা যারা ওই সময় ছিল, গায়িকা যারা ছিল, এদেরকে এনে এরপরে কনসার্টের আয়োজন করলো, গানের আয়োজন করলো। কিসের আয়োজন করলো? গানের আয়োজন করলো। সেখান থেকেই আল্লাহ গানকে হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। গান যারা শোনে এরা জাহান্নামের দিকে ধাবিত হয়। কোন দিকে ধাবিত হয়? জাহান্নামের দিকে ধাবিত হয়। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সূরাত ইব্রাহিম এর প্রথম আয়াতে কারিমাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। আসুন এখান থেকে একটু কথা বলে আমরা সামনের দিকে যাব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد
আল্লাহ বলছেন আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, এই কাটা কাটা অক্ষরগুলো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় একটা অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন, যেমন বলেন নুন, কফ। আবার কিছু কিছু জায়গায় দুইটা অক্ষর। যতক্ষণ মানে একটা আলোচনা সিস্টেম আসলে একটার পরে মানুষ তো আসলে বুঝে থাকা যায় না, কত কাজ সপ্তাহে কত কাজ থাকে। আমি 10 মিনিটের ভিতরে এতটুকু বুঝে শেষ করি, কারণ এটা তো আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, আর আমারও কষ্ট হয়। মানুষ যখন উঠে যায় দেখতে তো একটা খারাপ দেখা যায়। তো যাই হোক, আর একজন উঠে শুরু করলে সবাই উঠে যায়, মানে ওইদিক দিয়ে মন চলে যায় আর কি। শয়তান তো চায় না যে মানুষ কোরআন শুনুক, ঠিক না বেঠে? হ্যাঁ। তারপরে এরপরও জরুরত তো ভিন্ন কথা, এরপরও অনেকে জরুরত না, এরপরও চলে যায়। তো এরপরে আসেন, আল্লাহ বলছেন আলিফ লাম রা, এর অর্থ আমরা কেউ জানি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কেবলমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এগুলো অর্থ কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এত বড় বড় সাহিত্যিক, কবি, লেখক, তোমরা পারলে এগুলোর অর্থ খুঁজে বের করো। পারছে কেউ? পারে নাই। এরপরে সামনের দিকে যাই, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব ও নবী আপনার উপর আমি নাযিল করলাম, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। আমাদের যেতে হবে জান্নাতে, আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটাই আমাদের সফলতা, এটা আমাদের কি? কে বলছেন? আল্লাহ বলছেন فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যারা বেঁচে গেল, জান্নাতে যারা প্রবেশ করলো, তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে ঘর যারা হবে, আল্লাহর সাথে বান্দার জান্নাতে মুলাকাত হয়ে যাবে, এটাই হবে বান্দার সবচেয়ে বড় পাওয়া। জান্নাতের ভিতরে আল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়ে যাবে, তার চেয়ে বড় মর্যাদার কারো আছে? নাই। তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন जन्नत दोज़ख से या रब्बी क्या करो, जन्नत दोज़ख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তোমারে যদি পেয়ে যাই, জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর সাথে দেখা করতে চান তো আপনারা? আল্লাহর সাথে দেখা করার দরকার আছে না নাই? এই দুনিয়ার মানুষের প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করে, আছে না নাই? দুনিয়া এত সুন্দর, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, বলেন না? দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তাহলে আল্লাহকে দেখার ইচ্ছা সবার আছে না নাই? আল্লাহকে দেখতে পারবেন জান্নাতে গেলে না জাহান্নামে গেলে? জান্নাতে গেলে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা কাফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি
রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন শিরিক করা যাবে না, কি করা যাবে না? শিরিক যারা করবে, মসজিদে অনেক লোক আছে, মসজিদেও যায়, আবার মাঝে মধ্যে পূজার সময় মন্দিরেও যায়, আছে না নাই? যাওয়া যাবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকি, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় তারাও দুর্বল, আর যাদের কাছে চাওয়া হয় তারা আরো দুর্বল। আমরা খাইতে পারি, চলতে পারি, আর এই মূর্তিগুলা এদেরকে পিকআপে কইরা মন্দিরে আনতে হয়, ঠিক না ঠিক? হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আল্লাহ নবীর সময় এক কাফের মূর্তি নিয়ে যাচ্ছে বাজারে, এমন সময় কাফেরের শিশি ধরছে। শিশি বুঝেন তো? শিশি, পেশ আব মানে সামনের পানি, এটা ফার্সি দেখো, পেশ আব, আব মানে পানি, আর পেশ মানে সামনের পানি। কথাটা বুঝেন নাই? কত সুন্দর দেখেন। গরু ছাগলেরটার নাম হলো সেনা, আর আমাদের নাম হলো পেশ আব। আমরা সম্মানিত মানুষ তো, ওইটার নামও সম্মানিত নাম, পেশ আব মানে সামনের পানি। যখন পেশ আব ধরছে, এখন চিন্তা করলো এটা খুদাটা কেমন লগে লয়ে যায়, শরমে দিক খুদার হয়ে গেছে এক জায়গায়। শিশি কইরাইয়া দেখে যে খুদার কাম হুদা হয়ে গেছে। খুদার কাম কি হয়ে গেছে? হুদা। কুত্তা একটা গরম পানি, রহমতের পানি দিছে চাইরা, যেই মাত্র দিছে চাইরা, এখন কোন একজন বান্দা, সে তো মনে করতেছে আমার হ্যাঁ সৃষ্টি করছে। এখন তার খুদার উপরে যখন কুত্তা পেশাব করছে, মাথা ঠিক থাকে নিয়া, কিরে তুই তো কিসের খোদা? তুই দিয়ে হুদা, কারণ তোর উপরে পেশাব করে কুত্তা। আরে কোনোদিন তো কুত্তা আমার উপরে পেশাব করতে পারলো না। হ্যাঁ, তোর উপরে কুত্তা পেশাব করছে, তুই নিজেকে নিজে বাঁচাতে পারলি না, আমার উপর ঠাড়া ফলে তুই বাঁচাবি কেমনে? এবার বিবেকে নাড়া দিচ্ছে, কইটা তো খুদা হইতে পারে না, লাড়ি একটা লিখে মার ভিটা মাছ, হাত ভাঙ্গা লাইছে, ফাও ভাঙ্গা লাইছে, মাথা তো দিচ্ছে বাড়ি দিয়া, কই ইয়া রাসূলুল্লাহ এটা কি এর খুদা? কুত্তা পেশাব করে। ইয়া রাসূলুল্লাহ আমি আগে বুঝতে পারি নাই, যার উপরে কুকুর পেশাব করে, কুকুরের পেশাব থেকে খুদা নিজে বাঁচতে পারে না, খুদা ছাড়া কিচ্ছুই পারে না, আমার জীবনে বাঁচাইতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই মূর্তি নিজেকে নিজে বাঁচাতে পারে না, সেই খোদা আমারে বাঁচাবে কিভাবে? আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচতে হলে শিরিক মুক্ত ইবাদত আমাদের প্রয়োজন আছে। শিরিক মুক্ত ইবাদত, এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ সূরা লুকমানে তুলে ধরেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, সন্তান তুমি শিরিক করো না, এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম শিরিকের গুনাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে বান্দা তোর গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আলেমকে এক ব্যক্তি বিপদের সময় পান করিয়েছিল, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এক গ্লাস পানি একজন আলেমকে পান করিয়ে সহযোগিতা করেছিল, সেই ব্যক্তিটা জাহান্নামের দিকে, তার জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাওয়ার পরেও আলেম যখন জান্নাতে যাবে, দুনিয়াতে এক গ্লাস পানি আলেমকে পান করানোর কারণে, এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার কারণে ওই আলেম, ওই যে ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তিকেও আলেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা
নেকি যথেষ্ট, কয়টা নেকি যথেষ্ট? আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট, কয়টা গুনাহ যথেষ্ট? আল্লাহ নবী একদিন যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়া, আল্লাহ নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, কারণ হচ্ছে দুইটা কবরের একটা কবরের লোক ছিল চগলখোর। চগলখোর আমাদের দেশে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, মারামারি লাগায়, আছে না নাই? অভাব নাই। কি লাভ? লাভ একটু মজা পাইছে, এছাড়া কোনো লাভ নাই। গীবত, তুহমত মানুষের বিরুদ্ধে না দিলে তার মজা লাগে না। এই জন্য চুগলখড়ি করার কারণে জাহান্নামে গেছে। আর একটা ছোট্ট বিষয় নবী বললেন, এত ছোট বিষয় করলো, কিন্তু জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাদের হচ্ছে। আরেকজনের ব্যাপারে আল্লাহর নবী বললেন, আরেকজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না। পেশাব আমরা যখন করি, অনেক সময় পেশাবের ছিটা থেকে আমরা বাঁচতে পারি না। এগুলো আওয়াজ শোনা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলতেছেন, গুনাহটা বড় সামান্য, কিন্তু গুনার জন্য আযাবটা বড় মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে তাদের, যারা পেশাবের ছিটা থেকে বাঁচে না এবং পেশাবের পরে যারা জিলা কুলুপ নেয় না, টিস্যু নেয় না, যারা পেশাবের পরে একটা জারা মাইরা শেষ, পানি নেয় না, এরকম বহু মানুষ আছে। আবার নামাজের দিকেও যায়। আপনি নাপাক অবস্থায় আল্লাহর সামনে কিভাবে দাঁড়ালেন? লজ্জা করে না? নামাজ, আল্লাহর সামনে পবিত্র অবস্থায় আপনি দাঁড়াবেন। আপনি তো টিস্যু নিলেন না, কারো আধা মিনিট, কারো 1 মিনিট, কারো 2 মিনিট, যারা পুরুষ তাদের পেশাব বেরোতেই থাকে। আর আপনি যখন টিস্যু নিলেন না, তখন আপনি নাপাক হয়ে গেলেন। আপনি যদি বিশ্বাস না করেন, একদিন পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, টিস্যু না নেওয়ার পর পরীক্ষা করে দেখেন সামনে কতটুকু ভিজে গেছে, তাহলে আপনি নাপাক হয়ে গেছেন। আরেকটা হচ্ছে, প্রস্রাবখানায় যখন বসে ছিটা লাগতেছে, আর অনেকে দাঁড়ায় প্রস্রাব, যারা কোন পেশাব করেন, দাঁড়ায় পেশাব করলে ছিটা বেশি লাগে না কম লাগে? আর বেশি লাগে। হ্যাঁ, তাহলে পেশাবের ছিটা থেকে যারা বাঁচবে না, এদের কবরে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের কবর হবে। তাহলে এই দুইটা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে গীবত করা যাবে, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে, এটা বান্দার হক। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বান্দার হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের শিরিক মুক্ত ইবাদতের প্রয়োজন আছে না নাই? শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রহমান রহিম হওয়ার কারণে কিয়ামতের মধ্যে অনেক মানুষ করেছিল দেখে মাফ করবো, কিন্তু আমি আল্লাহ যারা শিরিক করবে এদেরকে মাফ করব না, যারা শিরিক করবে এদেরকে আমি মাফ করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে শিরিক মুক্ত নেক আমল যারা করবে তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে। এই নেক আমল করার পদ্ধতি, কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ বলছেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাযিল করেছি, যাতে করে মানুষকে আপনি বিইذن রাব্বিহিম, আল্লাহর হুকুমে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হুকুম লাগবে, তা না হলে আবু তালেবকে নবী অনেক দাওয়াত দিয়েছে। আবু তালেব মানে হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ ঈমান, আল্লাহ আপনি আমাকে দান করেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ মুসলমান না বানায় আপনি কবর নিয়েন না। এরকম দোয়া বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ? এরপরে দোয়া করতে হবে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, এরপরে জান্নাতে যাওয়ার দোয়া, সবসময় বেশি বেশি আল্লাহর কাছে করা দরকার আছে না নাই? দোয়া করতে হবে বেশি বেশি। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন জাহান্নাম থেকে যারা বাঁচবে, জান্নাতে যারা যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাস, তারা সফল কাম। তারা কি? সফল কাম। এখন সফল যদি হতে চায়, এই কিতাব আমাদেরকে শিখতে হবে। কোন কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআন, পৃথিবীর সব কিতাব ধ্বংস হতে পারে, কোরআন ধ্বংস হতে পারে? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব, এই কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর হেফাজত আমি আল্লাহ করব। কেমনে করবে? আগুন দিয়া পোড়ায়া আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। ডাইনি ভাবে হাফেজ সাহেব আছে না নাই? তাদের ভিতরে কোরআন আছে না নাই? তাই নকুল কুমার বিশ্বাস একটা হিন্দু লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না। আরে করবে কেমন করে? কোরআন ধ্বংস, আগুনের তেজ,
আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে না, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও। বলে না একটু, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। সবার। সাহাবীরা একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দেখলেন এক কাফেরকে সাপে কামড় দিছে। আসছে সাহাবীর কাছে যে কি করা যায়। সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, হুজুরদের কাছে আসার দরকার নেই। আপনি মুসলমান ইমানদার বিশ্বাস থেকে কোরআনের প্রতি সূরা ফাতিহা পড়ে এরপরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। হুজুররা কি বিরা ফু দেয়? হ্যাঁ, গোপন মন্ত্র শিখিয়ে দিলাম। হুজুর ঘর যাও, হাদিয়া দিতে তো আজকে বন্ধ হয়ে যাবো নাকি? হাদিয়া এমনি দিবে, ঠিক না? ঠিক মন